হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ময়দান আপডেট। আপনাদের সঙ্গে চলে এসেছি আমি সৌরভ। আর কলকাতা লিগের ক্লাব ট্যুরে আমরা আজকে এই মুহূর্তে পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছেন ভিতরে লেখাটা রয়েছে প্রদীপ কুমার ব্যানার্জি ক্রীড়াঙ্গন, অর্থাৎ পিকে ব্যানার্জির নামাঙ্কিত এই মাঠে, অর্থাৎ সল্টলেকের জিডি ব্লকে আমরা চলে এসেছি। আর এখানে এসে আমরা দেখতে পাচ্ছি এমন একটা দল অনুশীলন করছে যারা প্রিমিয়ার ডিভিশনে এবারে প্রথমবার পদার্পণ করছে। নিশ্চয়ই বুঝতে পারছেন কাদের কথা বলছি, ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব, যারা গত বছর কলকাতা লিগে ফার্স্ট ডিভিশনের চ্যাম্পিয়ন হয়ে এই বছর প্রিমিয়ার ডিভিশনে জায়গা করে নিয়েছে। প্রথমবার প্রিমিয়ার ডিভিশন খেলবে তারা। এবং প্রাঞ্জল ব্যানার্জি এই ক্লাবের মূল দায়িত্বে রয়েছেন এবং ইয়ান ল হেড কোচ হিসাবে রয়েছে, অন্যান্য সহকারী কোচরা রয়েছে, সাপোর্ট স্টাফরা রয়েছে, সব মিলে একটা ভালো কিন্তু একটা দল রয়েছে। এবং তাদের অনুশীলন চলছে। আজকে আমরা এসেছি সকাল সকাল, দেখতে পাচ্ছি তাদের পুরোদমে অনুশীলন চলছে। তাদের প্লেয়াররা কিন্তু যথেষ্ট ভালো প্লেয়ার তারা তুলেছে এবং প্রথম বছরই তারা প্রিমিয়ারে একটা ভালো ফল করার ব্যাপারে একটা আশাবাদী। আসুন দেখে নেওয়া যাক অনুশীলনে কিছু মুহূর্ত। সঙ্গে রয়েছেন এই ক্লাবের এবছরের যিনি হেড কোচ ইয়ান ল, এবং যিনি ভারতীয় ফুটবলে অন্যতম তারকা মুখ বলে পরিচিত। ওয়েলকাম টু ময়দান আপডেট। তো তোমার কাছে জানতে চাইবো, তো এবছর ইউনাইটেড কলকাতা দায়িত্ব নিয়েছো, একটা কিন্তু একটা বিরাট বড় চ্যালেঞ্জ। তার কারণ এই ক্লাব যে ফার্স্ট ডিভিশন থেকে প্রিমিয়ারে উঠে এসছে, আর এবছর কিন্তু একাধিক কঠিন প্রতিপক্ষ, মোহামেডান রয়েছে, ডায়মন্ড রয়েছে, ইউনাইটেড স্পোর্টস রয়েছে, ভবানীপুর রয়েছে, একাধিক কঠিন টিম। অ্যাবসলিউটলি, কলকাতা ময়দানে কোনো ছোট টিম বলে কিছু নেই, সবকটা টিম চ্যাম্পিয়নশিপের জন্য লড়ছে। And we are happy to be a part of the CFL for the first time, and I'm happy to be a part of this club. Hopefully আমাদের যে টার্গেট আছে we can fulfill, because ম্যানেজমেন্টের দিক থেকে ওরা অনেক চেষ্টা করছে to keep this as professional as possible, and this is the benchmark that we want to set as a club. So we are really excited about the Calcutta Football League. তো নিজে একসময় ফুটবল খেলেছো, বহুত বড় দলের হয়ে খেলেছো, এবার এখন একটা কোচের ভূমিকায়, এটা একটা নতুন একটা বলতে গেলে জার্নি একটা। Yes, absolutely. অনেক বছর খেলেছি, এখন 8 বছর in the I League, অন্যান্য দেশেও কাজ করেছি, and I'll tell you the most excited I am is to be in Calcutta for the Calcutta League. There's no league like this. The culture, the excitement, the fans, the football, everything is absolutely perfect, and this is something ছোটবেলা থেকে দেখে আসছি, ময়দানে যেতাম ম্যাচগুলো দেখতে, and now we are a part of this, so I'm really excited. টিম কম্বিনেশন কেমন রয়েছে এবছর, টিম কেমন রয়েছে? Oh, the team is fabulous. অনেক কটা প্লেয়ার ময়দানে অনেক সাকসেস পেয়েছে, আর অনেক কটা প্লেয়ার প্রথমবার কলকাতা দিয়ে খেলছে, কিন্তু এক্সপিরিয়েন্স ফ্রম দি আই লিগ এন্ড ISL,
So it's a good blend. আমাদের selection process was very closed. কোনো open trial বা কিছু হয়নি। যাদেরকে আমরা চেয়েছিলাম, we approached them directly and we made a team based on our targets and goals. So we are very happy with the squad and hopefully we can get the results we want. ফার্স্ট টাইম প্রিমিয়ারে কোনো টার্গেট রয়েছে যে একেবারে সুপার সিক্স খেলতে হবে নাকি যে একটা গ্রুপে একটা চ্যাম্পিয়ন কি টার্গেট রয়েছে? Target of course সব করা টিমে সুপার সিক্স, সব করা টিমে হচ্ছে চ্যাম্পিয়নশিপ, বাট অফকোর্স দ্যাট ইজ অলসো আওয়ার টার্গেট, বাট উই হ্যাভ আ লং টার্ম গোল, যেটা হচ্ছে আই লিগ থার্ড ডিভিশন খেলা, আই লিগ সেকেন্ড ডিভিশন খেলা, আই লিগ খেলা অ্যান্ড ইভেন্চুয়ালি আইএসএলটা খেলা। সো ইটস আ লং টার্ম প্রজেক্ট অ্যান্ড আই এম হ্যাপি টু বি not just part of the club but a part of this project and hope আমরা রয়েছি ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের অনুশীলনে, আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে এই দলের ফুটবলাররা। আসুন ওনাদের সঙ্গে একটু কথা বলে নি। তোমার নাম? अमन अमन आई एम फ्रॉम केरला। अच्छा, तो मैं तुम्हारे पास मैं जानना चाहूंगा तो प्रैक्टिस कैसा चल रहा है? प्रैक्टिस तो अच्छा चल रहा है, अभी प्री सीजन चल रहा है, बहुत अच्छा चल रहा है। पहले तुम कौन सा टीम में? लास्ट ईयर मैं इसमें था, कलकत्ता कस्टम्स में था। अच्छा, उसके बाद गोकुलम में था, गोकुलम केरला एफसी। उसके बाद इधर आया, अच्छा कॉन्ट्रैक्ट मिला इसका। कोच यान लॉ कैसा ट्रेनिंग कर चल रहा है? कोच है यान लॉ। कोच तो बहुत मतलब ये ट्यूटर भी था ना, ये प्रोलेसेंस कोच और ट्यूटर भी है, थोड़ा स्ट्रिक्ट है। स्ट्रिक्ट मतलब बहुत इंटेंसिटी चाहता है वो ग्राउंड पे। ज्ञान गोगोई। हिंदी? हाँ हिंदी। मैं तुम्हारे पास जानना चाहूंगा तो कैसे चल रहा है ट्रेनिंग? ट्रेनिंग काफी बढ़िया चल रहा है। हम लोग बहुत इंटेंसिटी कोच जैसा डिमांड करता है वैसा चल रहा है। अभी मैच के लिए काफी ज्यादा दिन नहीं है, अभी 2 हफ्ता बाकी है। हम लोग রেডি हो रहे हैं। আগেরবারে তুমি কোন ক্লাবে ছিলে? আগেরবারও ইউকেএসসি ছিলাম যখন ফার্স্ট ডিভিশন ছিল, তো তারপরে আমরা প্রমোট হই প্রিমিয়ার। তো এটা একটা কেমন এক্সপেরিয়েন্স, একটা ফার্স্ট ডিভিশন ক্লাবের হয়ে তোমরা খেলে ক্লাবকে চ্যাম্পিয়ন করলে, করে প্রিমিয়ারে উঠে আসা, এটা একটা কতটা একটা বাস বিষয়টা কত কিভাবে দেখছো? বিষয়টা খুবই সুন্দর, অ্যাকচুয়ালি পজিটিভ। কারণ যখন আমরা ফার্স্ট ডিভিশনে ছিলাম তখন আমাদের অ্যাকচুয়ালি মোটিভই ছিল চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার ওঠা। তো ওই জিনিসটা এখনো বদলায়নি আমাদের। তো আমরা এখনো ওই ধারাবাহিকতা নিয়ে চলছি, যেটা আমরা এখানে সবাই 100 না 200% দিচ্ছে, আর আমাদের কোচ অবভিয়াসলি পজিটিভ, আমাদের সবসময় মোটিভেট করছে। তো ওর জন্য আমরা চেষ্টা করছি এই বছরে যাতে বেটার রেজাল্ট, মানে অ্যাকচুয়ালি চ্যাম্পিয়ন, প্রথম চ্যাম্পিয়নশিপ যাওয়া, তারপরে চ্যাম্পিয়ন। তো রয়েছেন ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের যারা কোচ এবং সাপোর্ট স্টাফ রয়েছেন, প্রত্যেকের সঙ্গে আমি একটু কথা বলবো। আপনার নাম? প্রশান্ত ভট্টাচার্য, অ্যাসিস্ট্যান্ট কোচ। আচ্ছা, তো আগের বারে একেবারে ফার্স্ট ডিভিশন থেকে চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ারে উঠে আসা, সেই জার্নিটা কেমন ছিল এবং এবার কতটা চ্যালেঞ্জিং? হ্যাঁ, খুব ভালো ছিল। গত বছর আমরা নেমেছিলাম চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার ডিভিশনে উঠবো বলে, সেটা হয়েছে। আমাদের ছেলেরা অক্লান্ত পরিশ্রম করেছে, কোচিং স্টাফ অক্লান্ত পরিশ্রম করেছে, খুব ভালো রেজাল্ট হয়েছে। আশা করি এবছরও সেরকম একটা ভালো রেজাল্ট দিতে পারবো। ঠাকুরবাড়ি। আমার নাম সৌম্য পুরকায়, আমি ফিজিওথেরাপিস্ট। আচ্ছা, তো ফিজিওথেরাপি হিসেবে প্লেয়ারে এত বড় টুর্নামেন্ট, একটা ইনজুরির কিন্তু একটা বিষয় কিন্তু থাকে, কিন্তু সেটাকে কতটা মানে মোকাবিলা করা সম্ভব হবে? হ্যাঁ, চেষ্টা তো করছি আমরা। আমি আছি, স্ট্রেংথ এন্ড কন্ডিশনিং কোচ আছে, আমরা একসাথে আগের বছরও কাজ করেছি। তো প্লেয়ারদের ফিট রাখাটা খুব ইম্পর্টেন্ট, প্লাস তার সাথে ইনজুরি প্রিভেনশনটা খুব ইম্পর্টেন্ট। ইনজুরি প্রিভেনশন, আর তার সাথে ইনজুরি হলে সেরকম রিহ্যাব বা ট্রিটমেন্ট সমস্ত কিছু এখানে আমরা পাই। খুবই মানে
হেল্পফুল আছে। তো আমরা চেষ্টা করছি একসাথে কাজ করে আগের বছর যেরকম আমরা খুব ভালো রেজাল্ট করেছি এবছরও চাইছি। থ্যাংক ইউ। সুরজিৎ মন্ডল। আচ্ছা, গোলকিপার যে বছর গোলকিপার কোচ হিসেবে আপনি রয়েছেন, গোলকিপার লাইন কেমন রয়েছে? দেখুন যে দুটো আমাদের গোলকিপার রয়েছে, ফার্স্ট অভিলাষ আছে, আমাদের দেবনাথ মন্ডল আছে, অয়ন ভট্টাচার্য আর সৌরভ ওরাও। তো গোলকিপিং লাইন আপ যথেষ্ট স্ট্রং। আমাদের সিনিয়র আর জুনিয়র মিলিয়ে গোলকিপিং লাইন আপ হয়েছে। অয়ন এসছে আমাদের লাস্ট ইয়ার কেরল সুপার লিগ খেলেছে, আর আমাদের যে দুটো গোলকিপার আরও রয়েছে তারা আই লিগ খেলে এসছে। তো আগের বছরের তুলনায় এবছর গোলকিপিং লাইন আপ যথেষ্ট ভালো এবং স্ট্রং। আশা করবো ভালো পারফরমেন্স করবে গোলকিপার। থ্যাংক ইউ। সুপ্রভ সরকার, আমি টিম ম্যানেজার। আচ্ছা, কি মনে হচ্ছে যে আচ্ছা তুমি এই টিমের সঙ্গে রয়েছো, তো কি মনে হচ্ছে যে টিম কেমন? না, অবভিয়াসলি ফার্স্ট ডিভিশন থেকে প্রিমিয়ারে ওঠা একটা স্বপ্ন ছিল, চ্যালেঞ্জও ছিল, কিন্তু এবছর চ্যালেঞ্জটা আরো বেশি। ডায়মন্ড হারবার মোহনবাগান টিম ফেস করতে হচ্ছে, কিন্তু সেটা না, গ্রুপ যত টাফ হবে ততই চ্যাম্পিয়ন হতে তত মজা আসবে। দিনের শেষে চ্যাম্পিয়ন হওয়াটাই আসল লক্ষ্য। আগের বারে তুমি কি এই টিমের সঙ্গে ছিলে? হ্যাঁ, আমি এই টিমের সাথেই ছিলাম। তো এক্সপিরিয়েন্সটা কেমন, মানে যে আগের বারের যে জার্নিটার পর চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ারে খেলা, এটা? না, অবশ্যই আমাদের টেকনো ইন্ডিয়া গ্রুপ এই টিমটা প্রথমবার আগের বছর থেকে পথ চলা শুরু করেছে, এবং এদের লক্ষ্য মানে শুধু কলকাতায় সীমিত থাকা না, আই লিগ আইএসএল এর পর্যায়ে যাওয়া। ইনফ্যাক্ট টার্গেটও আছে যে দেশকে রিপ্রেজেন্ট করা এএফসি স্টেজে। সো এটা জাস্ট পথ চলা শুরু, এবং এক্সপিরিয়েন্সটা খুবই ভালো। দেখা যাক কি হয়। থ্যাংক ইউ। Akash Dave, I'm the strength and conditioning coach. What is your reaction that this year season in United Kolkata? We have a strong squad this season, and we're hoping to do the same thing we did last year, try and become champion of the Premier Division. So it's going to be difficult. We have a difficult group, but this year we've gotten some good players, some experienced players, as well as some young players. So a combination of both would be beneficial for us, and we're hoping to do the best that we can. And I'm hoping with the physio we can keep them fit and injury free throughout the season. দেবনাথ, তোমাকে যে জানতে চাইবো, তুমি এক মোহনবাগানে হয়ে যাতে দাবিয়ে খেলেছো, আর এখন হচ্ছে ইউনাইটেড কলকাতা একটা নিউ প্লেয়ার টিম এবছর প্রিমিয়ারে উঠে এসছে, এই টিমের সঙ্গে যুক্ত হয়েছে একটি সিনিয়র গোলকিপার হিসাবে, কিভাবে দেখছো? অবভিয়াসলি এটা একটা মানে যেহেতু নিউ সেট আপ, নিউ টিম, তো এদের একটা টার্গেট আছে, এদের একটা যেটাকে বলে মানে প্ল্যানিং আছে। তো আমরা চেষ্টা করবো সেই প্ল্যানিংটাকে আপডেট করা, সেটাকে আরো ভালো জায়গায় নিয়ে যাওয়া। আমি এর আগে পিএফসি কেরালাতে ছিলাম, তার আগে সিএফএল এ কালীঘাটে এসেছি। তো ইউনাইটেড কলকাতা এবছর এখানে যুক্ত হয়েছে, এখানে গোলকিপারদের কেমন লাইন রয়েছে এবং নিজের পারফরমেন্স কেমন হয়েছে? এখানে খুব ভালো গোলকিপার ট্রেনিং হচ্ছে। আমাদের কোচ আছে সুরজিৎ আছে, সিনিয়র গোলকিপার আছে দেবনাথ দা, অভিলাষ দা। ওদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, প্র্যাকটিস করছি, আশাবাদী যে ভালো কিছু করবো। ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের মূল দায়িত্বে যিনি রয়েছেন এবং জনপ্রিয় রেফারি যিনি আছে, সর্বভারতীয় যে ম্যাচ, সেই সমস্ত ম্যাচে আপনারা রেফারির ভূমিকা যাকে দেখেন, সেই প্রাঞ্জল ব্যানার্জি। প্রাঞ্জলদা, স্বাগত জানাই আমাদের আপডে। তো ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব গত বছর ফার্স্ট ডিভিশনে একটা দুর্দান্ত সাফল্য দেখিয়ে একটা চ্যাম্পিয়ন হয়েছিল এবং এবছর প্রিমিয়ারের জায়গা করে নিয়েছে। এটা একটা কতটা ভালো দিক বলে মনে করছো, বা কতটা সাফল্য? ভালো দিক বলতে দেখো, এটা লাস্ট ইয়ার আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম এবং লাস্ট ইয়ার আমাদের লক্ষ্যটা ছিল প্রথম থেকে যে চ্যাম্পিয়ন হব, সেই বুঝে টিম করা হয়েছিল, এবং এই বছরও সেম কনসেপ্ট নিয়ে এগোচ্ছি যে চ্যাম্পিয়ন হব, সেই বুঝে টিম করা হয়েছে। এবং ইয়ানকে দেখছো আনা হয়েছে, একটা লং টার্ম প্রজেক্ট আছে ওর সাথে, আরো অন্য কিছু স্পোর্টস প্রজেক্ট। ইটস নট এ ফুটবল টিম, এটাকে আমি কখনো ফুটবল টিম বলি না। যেদিন থেকে আমি দায়িত্ব নিয়েছি, এটা একটা প্রজেক্ট, এর মধ্যে ছেলে মেয়ে, তারপরে ফুটসল, তারপরে আমাদের একাডেমিজ, এবং এটা নিয়ে আমরা ইন্ডিয়ান ফুটবলে অনেকটা ডেভেলপমেন্ট করতে চাই। এবং এআইএফএফ যেভাবে এগোচ্ছে, সেখানে কিছুটা আমাদের হলেও কিছুটা যাতে আমরা কন্ট্রিবিউট করতে পারি এই ডেভেলপমেন্টের দিকে, সেটার জন্য আমরা এগিয়ে চলেছি। ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব যারা এবছর কলকাতা লিগে রয়েছে গ্রুপ বি তে, আর এই গ্রুপে রয়েছে বেশ কিছু কঠিন প্রতিপক্ষ, ভবানীপুর, ডায়মন্ড হারবার এফসি, ইউনাইটেড স্পোর্টস থেকে মোহামেডান স্পোর্টিং, এবং প্রথমবার তারা প্রিমিয়ার খেলবে।
চ্যালেঞ্জটা বেশ কঠিন, কিন্তু চ্যালেঞ্জ নিতে তারা কিন্তু পুরোদমে প্রস্তুত। নামে বড় হলে কিন্তু কি হয়েছে, যে দল যত বড়ই হোক না কেন মাঠে খেলা হবে, সুতরাং মাঠে 100% দিতে এবং যে একটা যে ভালো ফলাফল করে সুপার 6 শুধু নয় চ্যাম্পিয়ন হওয়ার জন্য তারা কিন্তু লড়াই করবে, এমনটাই কিন্তু বার্তা দিচ্ছে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের কোচ ইয়ান ল থেকে শুরু করে দলের ফুটবলার, সাপোর্ট স্টাফ সকলে। সব মিলে এবছর প্রথমবার তারা প্রিমিয়ারে উঠে এসে কতটা সাফল্য দেখাতে পারে, সেটাই এখন দেখার। রিপোর্ট, ময়দান আপডেট।